অনেক কিছুই বুঝাইছে, সবাই আমার বুঝাইছে, তারপরও আমি আসছি, দোষ আমার, ভুল আমার, আমি মাইনা নেই আমি ভুল করছি। কিন্তু ওর সাথে যদি আমার সারাসারি হয়, আমার ধর্মের লোক মাইনা না নেয়, সেহেতু আমি ওরে রাইখা যাইতে পারি। কিন্তু আমি যাওয়ার পর তার পরিবার থেকে টাকা নিয়ে অন্য লোকেরা খাবে, বা ওর থেকে টাকা নিয়ে আমার নাম করে অন্য জায়গায় ব্যবহার করবে, আমি এ ধরনের 1 টাকাও তাদের কাছ থেকে আমি চাই না। একলা একলা যেভাবে আসছি, একলা একলা সেভাবেই চলে যাবো। ধন্যবাদ। এই সিকিউরিটিটা দেওয়া হলো আপনাকে যে তার কোনো ক্ষতি হবে না, আর কোনো কিছু আছে আপনার চাওয়া? এটা প্রমাণ কিভাবে দিতে পারবো? আচ্ছা, আপনার লিখিত যদি চান, আরবির লোক আছে, সে তো বললো নিজে। আচ্ছা, আপনি আমাকে লিখিতই দেন, যেন আমি নিশ্চিন্তে বিশ্বাস করে থাকতে পারি যে আমার দোষ, আমি দোষী, আমার দোষটা আমি মাথায় করে আনছিলাম, মাথায় করে নিয়ে গেছি। কিন্তু নির্দোষ একটা মানুষ, যে সে কোনো রকম যেন ক্ষতিগ্রস্ত না হয়। সে আমি যেমন গরিব, তারাও গরিব, বেশি সচল কেউ না। কেউ, আমি চাই না কারো মাইরা কেউ উপরে উঠে। ভুল, শুধুমাত্র ভুল, এছাড়া আমি কারো মাইরা কারো মাথার উপরে উঠতে চাই না। এই যে অনেকে বলতেছে আমি মুসলিম ধর্মে, যা মুসলিম বিয়ে করব, ছেলে ক্ষতিপূরণ দিবে, বিয়েতে যা খরচ হবে, আমি এই ধরনের চাই না। আমি পরবর্তীতে আমি বিয়ে করব না করব সেটা আমি অথবা আমার পরিবার ডিসিশন নেবে। আপনি এখন কি চাচ্ছেন, মানে এখন কি চাচ্ছেন, যেমন ওই ছেলের সাথে সংসার করবেন না সেপারেট হবেন? আমি চাই ছেলের সাথে সংসার করতে, আমি ছেলের সাথে সংসার করতেই চাই। এখন যেহেতু এখানে বাজাবাজি লাগছে, আমার ধর্মের সেনাবাহিনী চলে গেল, এদেরকে এখন থেকে চলে গেছে। সবকিছু মেমোরি